হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাফিজুর রহমান। আজকে আমি তোমাদের ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 2 ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ এই অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির 1 থেকে 5 নম্বরের প্রশ্ন পর্যন্ত পার্ট 4 ভিডিওতে রেখেছি। পুরোটা কমপ্লিট করা যেত, কিন্তু পুরোটা কমপ্লিট করলে ভিডিওর লেন্থ বেশি হয়ে যাওয়ার কারণে আমি পার্ট 5-এ ভিডিওটা কমপ্লিট করব। পার্ট 5-এ কমপ্লিট করব। পার্ট 5-এ কমপ্লিট করব। পার্ট 4-এ 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করা হয়েছে। তো এই অধ্যায়ের আরও 3টে ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিংক তোমরা পার্ট 4 ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেগুলো দেখো, তারপর তোমরা কেমন বুঝতে পারছো সেগুলো অবশ্যই জানাও। আর ভিডিওর লেন্থ একটু বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে আমি অঙ্কগুলোকে খুব ভেঙে আর কি একদম নিখুঁতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে প্রত্যেকে বুঝতে পারো এবং প্রত্যেকে অঙ্কগুলো করতে পারো আর কি। আর তারপরে একটা যে বিষয়, সেটা হচ্ছে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে প্র্যাকটিস করার সময় ভিডিওটিকে চালিয়ে তোমরা যদি দেখে নাও, তাহলে তোমাদের কমপ্লিট মানে প্র্যাকটিসটা হবে আর কি। তোমরা চাইলে ভিডিও চালিয়ে প্র্যাকটিসটা করে নিতে পারো। তো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও, পার্ট 4 ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে বলছে, দেখো, পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার পি থিটা হয়, তবে দেখাও যে সাইন স্কয়ার পি থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু পি স্কয়ার বাই 1 প্লাস পি স্কয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কয়ার থিটা। মানে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। এখানে দেখো সাইন স্কয়ার পি থিটা আছে, ঠিক আছে? আমি কি করব, এখানে যেটা বলা আছে সেখান থেকে আমাকে এই সাইন স্কয়ার পি থিটার মান বার করতে হবে, দিয়ে এই এলএইচএসে বসাতে হবে, দিয়ে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো যেটা বলা আছে সেটাকে ইউজ করতে হবে, এটাকে ইউজ করতে হবে। তো আমি এটাকে ইউজ করছি মনে করো। তো এটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে নিয়ে নিলাম, আমি পরে আর লিখছি না, ডাইরেক্ট এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা মনে করো নিয়ে নিলাম। এরপর কি করলাম, আমি এখানে যেহেতু সাইন স্কয়ার পি থিটা আছে, তাই আমি এই দুই পাশ স্কয়ার করে দিলাম। স্কয়ার করলে কি হবে? স্কয়ার করলে হবে পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার পি থিটা। স্কয়ার করলে এটা হবে, পাশে লিখে দিচ্ছি উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে লিখে দিলাম, ঠিক আছে? আমি ডাইরেক্ট এখান থেকে করে নিচ্ছি, যেহেতু মানে বড় হবে আর কি, সেক্ষেত্রে আমি এটাই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি সমীকরণটাকে ঘুরিয়ে লিখছি। ঘুরিয়ে লিখলে কি হবে? ট্যান স্কয়ার পি থিটা ইকুয়াল টু পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। মেন উদ্দেশ্য আমি কি বললাম, সাইন স্কয়ার পি থিটা বের করা। তার জন্য বাম পাশে আমি ট্যান স্কয়ার পি থিটাটাকে নিয়ে আসলাম, মানে পি থিটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্যান স্কয়ার পি থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কয়ার পি থিটা মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে? তোমরা সূত্র হিসাবে জানো। এরপরে যেটা আছে সেটা লিখে দিলাম, পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, যেটা ছিল সেটা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে হবে সেক স্কয়ার পি থিটা ইকুয়াল টু এটা হয়ে যাবে 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, ঠিক আছে? এই 1কে ওই পাশে পাঠালে +1 হয়, তাই এটা হলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এইটাকে উল্টে দিচ্ছি, তাহলে সেক স্কয়ার পি থিটারকে উল্টে দিলে কি হয়? উল্টে দিলে হয়ে যায় কস স্কয়ার পি থিটা। তোমরা জানো কীরকম জানো না? এরকম যে কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা হয়, ইকুয়াল টু 1/sec থিটা হয়। এবার যদি এখানে পি থিটা থাকে, এখানেও যদি পি থিটা থাকে, তাহলে সমস্যা নেই। তো সেই রকমই সেক স্কয়ার পি থিটার পরিবর্তে আমি উল্টে দিলাম, দিয়ে করে দিলাম কি কস স্কয়ার পি থিটা, উল্টে দিয়ে এটা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সমান চিহ্ন, এটা একটা সমীকরণ, তার বাম পাশটা উল্টে দিয়েছি, তাহলে ডান পাশটা উল্টে দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? 1/, উল্টে দেওয়া মানে 1/, হয়ে গেল 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, উল্টে দিলাম, ঠিক আছে? এখানে লিখে দিলাম উল্টাইয়া পাই, উল্টাইয়া পাই, বুঝে গেছে? আচ্ছা, এরপরে কি করলাম আমি? এরপরে
কস স্কয়ার পি থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার পি থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, এই পাশে যা ছিল তাই লিখে দিলাম 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, যেটা ছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে 1টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি পড়ে থাকলো সাইন স্কয়ার পি থিটা। আর যেহেতু সাইন স্কয়ার পি থিটার আগে মাইনাস ছিল, তাই এই পাশে হয়ে যাবে, এই 1টা ওই পাশে গেলে -1 হতো, সেখানে 1 মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস যেটা ছিল সেটা 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, মানে যেহেতু সাইন স্কয়ার আগে মাইনাস ছিল, সেক্ষেত্রে আমি কি করলাম, যেহেতু মাইনাসটা লিখলাম না, তাই এখানে যেটা এখানে হওয়ার কথা ছিল তার উল্টোটা হবে, মানে এটা -1 হওয়ার কথা ছিল কিন্তু 1 মাইনাস ওটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য আমার কি ছিল, আচ্ছা এই দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে কি হবে সাইন স্কয়ার পি থিটা ইকুয়াল টু, জুড়ে দিলে লসাগু করো, লসাগু করলে কি হবে 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, এখানে হবে 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা -1, এটা হবে। তো এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইল, তাহলে হলো সাইন স্কয়ার পি থিটা ইকুয়াল টু কি হবে পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা দেখো আমি বলেছিলাম যে এই যে সাইন স্কয়ার পি থিটা আছে, এখানে আমি মানে মান বসানোর জন্য আর কি এইটার মান আমি বের করব এটাকে ইউজ করে, তো করেছি দেখো সাইন স্কয়ার পি থিটা ইকুয়াল টু এটা হলো। ঠিক আছে, এটা বের করে নিয়েছি, সাইন স্কয়ার পি থিটা মানে বের করে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমি এলএইচএসে বসাবো। ঠিক আছে, তো আমি এখানে দাগ কেটে নিচ্ছি মনে করো, তো এলএইচএস লিখলাম, এলএইচএসে কি আছে, এলএইচএসে আছে এটা, তাহলে এটা কি আছে, এটা আমি জাস্ট দাগ দিয়েছি, তোমরা কিন্তু দাগ দেবে না, হ্যাঁ আমি বোঝানোর জন্য বলছি। সাইন স্কয়ার পি থিটা আছে বাই আছে সাইন থিটা। ঠিক আছে, যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার সাইন স্কয়ার পি থিটার পরিবর্তে এটা লিখবো, তো লিখে দিচ্ছি কি আছে না পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, যা ছিল তা লিখে দিলাম। আর এখানে সাইন স্কয়ার থিটা হবে। ঠিক আছে, এবার যে নিচে যে সাইন স্কয়ার থিটা আছে সেটা 1 বাই পাশে লিখে দিলাম। ঠিক আছে, 1 বাই সাইন স্কয়ার থিটা হলো। আচ্ছা এরপরে উপরেরটার যে ট্যান স্কয়ার থিটা আছে, এটাকে আমি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা করব, তাই আমি একটু আলাদা আলাদা করে লিখছি। এটার পরিবর্তে লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, তো এটা এখানে লিখে দিলাম, উপরেরটার পরিবর্তে এটা হলো। ঠিক আছে, আচ্ছা ইনটু, এবারে নিচেরটার পরিবর্তে কি হবে, নিচেরটার পরিবর্তে আমি একটু ডাইরেক্ট করছি, দেখো ট্যান স্কয়ার পি থিটাকে মানে আমি এখানে লিখে বসাচ্ছি, এখানে লিখে দেখাচ্ছি, এটা আছে মনে করো, এটা আছে। ঠিক আছে, তো 1 যা আছে তাই লিখে দিলাম, এখানে পি স্কয়ার হলো, আর ট্যান স্কয়ার পরিবর্তে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, এরকম করতে পারি। এরপরে লসাগু করলাম, দেখি হলো কস স্কয়ার থিটা, আর এখানে হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা হবে। এবার যেহেতু এটা নিচে আছে মানে 1 বাই হয়ে আছে, তাই এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে কস স্কয়ার থিটাটা উপরে চলে যাবে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো নিচে চলে আসবে। ঠিক আছে, তো সেইটাই আমি লিখছি মনে করো, এই যে এটা পেলাম, এটাকেই আমি এখানে ডাইরেক্ট লিখছি। ঠিক আছে, তো কস স্কয়ার থিটাকে উপরে লিখবো কেন, এটা নিচে আছে তাই, তাহলে লিখছি উপরে কস স্কয়ার থিটা, আর নিচে যেটা আছে কি আছে কস স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, উল্টে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে নিচেরটার পরিবর্তে এটা লিখলাম পাশে হলো। আচ্ছা পরে ছিল 1 বাই সাইন স্কয়ার থিটা, সেটা এখানে ইনটু করে 1 বাই সাইন স্কয়ার থিটা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে লক্ষ্য করো, এই সাইন স্কয়ার থিটা কেটে যাবে, কস স্কয়ার থিটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি পড়ে রইলো, উপরে পড়ে রইলো পি স্কয়ার, আর নিচে পড়ে রইলো এটা কি পড়ে রইলো কস স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তো পি স্কয়ার উপরে যা ছিল তাই রেখে দিলাম, কস স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি, আর অলরেডি পি স্কয়ার সাইন স্কয়ার থিটা ছিল, পি স্কয়ার সাইন স্কয়ার থিটা ছিল লিখলাম, উপরে পি স্কয়ার ছিল যা ছিল রেখে দিলাম, নিচে কি হবে 1টা রেখে দিলাম,
এবার এখান থেকে এই দুটো থেকে সাইন স্কয়ার থিটা কমন নিলাম। তো সাইন স্কয়ার থিটা দুটো থেকে কমন নিলে কি হবে, আমি এই প্লাসেরটা আগে লিখছি, তাহলে হবে পি স্কয়ার প্লাস -1 ইন্টু সাইন স্কয়ার থিটা। এই নিচ থেকে 1 লিখে দিলাম, তারপরে এই দুটো থেকে কমন নিয়ে এটা হয়ে গেল। ঠিক আছে, তো যেটা বের হলো সেটা হচ্ছে এটা। দেখো এটাই এখানে রয়েছে, প্রমাণ করতে দিয়েছিল এটাই। ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা ইকুয়াল টু RHS। প্রুভড। 2 নম্বর প্রশ্নে বলছে নিচের প্রতি ক্ষেত্রে থিটা অপনয়ন করো দিয়ে 1 নম্বর প্রশ্নে এখানে লিখেছি আমি L1 cos থিটা প্লাস M1 sin থিটা প্লাস N1 ইকুয়াল টু 0, L2 cos থিটা প্লাস M2 sin থিটা প্লাস N2 ইকুয়াল টু 0 বলে দুটো সমীকরণ দিয়েছে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, বলেছে থিটা অপনয়ন করো। তার মানে হচ্ছে যে দুটো সমীকরণ আমাকে দিয়েছে সে দুটোকে ইউজ করে অন্য একটা সমীকরণ বানাবো যেখানে থিটা বলে কিছু থাকবে না। বুঝতে পেরেছো? এর আগে এর টাইপের অঙ্ক করেছি। তো আমি কি করলাম, প্রথমে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জাতীয় সমীকরণ বিভিন্নভাবে সমাধান করা যায়। করে আমি কি করব, আমি অ্যাকচুয়ালি cos থিটার মান আর sin থিটার মান বার করব। তো বিভিন্নভাবে সমাধান করা যায়, আমি অপনয়ন পদ্ধতির মাধ্যমে করছি। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে cos থিটার মান বের করা আর sin থিটার মান বের করা। ঠিক আছে, তো কি লিখলাম আমি এখানে, লিখছি মনে করো 1 ও 2 বজ্র গুণন করে পাই। মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে বজ্র গুণন করছি। বজ্র গুণন করলে কি হবে, প্রথমে cos থিটা আছে তো লিখলাম cos থিটা, এখানে লিখছি cos থিটা বাই সমান সমান এটা সমান সমান, তারপর লিখলাম মনে করো sin থিটা আছে, পরে sin থিটা আছে, sin থিটা বাই ইকুয়াল টু এরপরে 1 বাই, তোমরা জানো বজ্রগুণ কীভাবে করতে হয়। ঠিক আছে, তো এরকম করে নিলাম, এরকম করে নেওয়ার পরে কী করব, cos থিটার নিচে লিখব। cos থিটা যখন লিখব তখন কি করব, cos থিটাটাকে ঢেকে দিব। cos থিটার যে দুটো জায়গাতে আছে, মানে এই দুটো জায়গাতে আছে, মানে এটাতে আছে আর এটাতে আছে, দুটোকে ঢেকে দিব। তো বাকি দুটোর কথা ভাববো, এটা গুণ করব, বসাবো, এটা গুণ করলে কি হবে তোমরা জানো এটা, তাহলে হবে M1 N2, এরপরে এটা গুণ করে বসাবো, তবে মাইনাস সূত্রে আছে তোমরা এটা জানো M2 N1। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এরপর সাইন থিটা যখন করব আমরা, তখন সাইন থিটা বাদ দিয়ে সাইন থিটাটাকে দুটো সাইন থিটা যে দুটো জায়গায় আছে সে দুটোকে বাদ দিয়ে দিব, তারপরে বাকিগুলো নিয়ে ভাববো। তো প্রথমে এটা গুণ করতে হয়, তোমরা জানো এটা গুণ করলে কি হয়, এটা গুণ করলে হয় L2 N1 মাইনাস, তারপরে এটা মানে হচ্ছে L1 N2। ঠিক আছে, আচ্ছা এরপরে সাইন থিটা হয়ে গেল, এবার 1 বাই করবো। 1 বাই করলে কি করতে হবে, এটা বাদ দিয়ে বাকি দুটো নিয়ে ভাববো। এটা গুণ করবো, তাহলে কি হবে L1 M2 মাইনাস এটা গুণ, তাহলে হচ্ছে L2 M1। ঠিক আছে, তো তোমরা জানো এগুলো। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, এর আগেও বলেছি, A ইকুয়াল টু B ইকুয়াল টু যদি C হয় তাহলে বলতে পারি A ইকুয়াল টু C, আবার বলতে পারি B ইকুয়াল টু C, মানে এটা ইকুয়াল টু এটা একবার, এটা ইকুয়াল টু এটা একবার। ঠিক আছে, তো সেই রকমভাবেই আমি এটা করছি। তো কি হবে, একবার বলতে পারি এটা ইকুয়াল টু লাস্টেরটা, তাহলে কি হবে, লাস্টেরটা যদি করি তাহলে কি হবে cos থিটা বাই M1 N2 মাইনাস M2 N1 ইকুয়াল টু ওইটা 1 বাই L1 M2 মাইনাস L2 M1। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি উপরে নিয়ে চলে গেলাম কোনাকুনি গুণের মতো করে, তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে, cos থিটা ইকুয়াল টু হবে M1 N2 মাইনাস M2 N1 বাই এটা হবে L1 M2 মাইনাস L2 M1। ঠিক আছে, তো cos থিটার মান বেরিয়ে গেল। একইভাবে সাইন থিটা ইকুয়াল টু কী হবে বলো দেখি, সাইন থিটা ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু এটা উপরে চলে যাবে, তাহলে কি হবে L2
এন অন মাইনাস এল অন এন টু বাই নিচে যেটা আছে সেটা এল অন এম টু মাইনাস এল টু এম অন। ঠিক আছে, তো কস থিটা ইকুয়াল টু এটা পেলাম, সাইন থিটা ইকুয়াল টু এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা কস থিটা সাইন থিটা দিয়ে একটা সূত্র আছে, সে সূত্রটা কি না এরকমভাবে লিখব যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো সাইনের মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে বসালে কি হবে, বসালে হবে এল টু, এটা বসাচ্ছি এল টু এন অন মাইনাস এল অন এন টু বাই এটা আছে এল অন এম টু মাইনাস এল টু এম অন। তো যেহেতু সাইন স্কয়ার আছে তাই পুরোটার স্কয়ার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে প্লাস আছে, প্লাসটা দিলাম, তারপরে একই রকমভাবে কস থিটার মান এখান থেকে কস থিটার মান বসিয়ে দেবো। তাহলে কি আছে এখানে এম অন এন টু মাইনাস এম টু এন অন মাইনাস এম টু এন অন বাই কি আছে এল অন এম টু মাইনাস এল টু এম অন মাইনাস এল টু এম অন দিয়ে এটা আরও স্কোয়ার করে দিলাম। আর ইকুয়াল টু 1 ছিল, এখানে ধরলো না, তার জন্য আমি পাশে ইকুয়াল টু 1 করে দিলাম। ঠিক আছে, দেখো এটা প্লাস এটা ইকুয়াল টু 1, আমি এই 1টা পাশে বসিনি তাই এখানে বসিয়ে দিয়েছি। দেখো যে সমীকরণটা আমি লাস্টে পেলাম সেটাতে কিন্তু থিটা নেই, তাহলে কমপ্লিট হয়ে গেল থিটা অপনয়ন করা, বোঝা গেছে। আচ্ছা এরপরে 2 নম্বরের 2 প্রশ্নে বলছে এটাও থিটা অপনয়ন করতে দিয়েছে, যে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি কি করলাম, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম মনে করো, আর এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এখানে লিখে দিচ্ছি যে 1 ও 2 বজ্র গুণন করে পাই, একই রকমভাবে গুণন করে পাই। তোমরা জানো বজ্র গুণন করতে, ক্লাস 9-এ শিখেছো। ঠিক আছে, তো এখানে কি আছে সেক থিটা, তো আমি লিখলাম এরকম সেক থিটা বাই ইকুয়াল টু ট্যান থিটা আছে, তাহলে কি লিখলাম ট্যান থিটা বাই ইকুয়াল টু 1 বাই করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে সেক থিটা যখন নেব তখন এই দুটো বাদ হয়ে যাবে, তখন এটা গুণ এটা গুণ। তো এটা কি আছে, এটা সমীকরণ দুটো একবার বলে নিচ্ছি। এখানে আছে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা প্লাস সি ইকুয়াল টু 0, আর এটা আছে এ ড্যাশ, উপরে একটা দাগ, এ ড্যাশ সেক থিটা প্লাস বি ড্যাশ ট্যান থিটা প্লাস সি ড্যাশ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তো যখন সেক থিটা নেব তখন এই দুটো বাদ, তাহলে এটা গুণ এটা গুণ করলে কি হবে, গুণ করলে হবে বি সি ড্যাশ, উপরে একটা দাগ। ঠিক আছে, বি সি ড্যাশ, তারপর হয়ে গেল বি ড্যাশ সি মাইনাস বি ড্যাশ সি। ঠিক আছে, বি ড্যাশ সি। এরপর যখন ট্যান থিটা নিব তখন এটা বাদ হয়ে যাবে, তখন এটা প্রথমে গুণ করব, তাহলে কি হবে, তাহলে হবে এ ড্যাশ সি মাইনাস এটা গুণ এ সি ড্যাশ। ঠিক আছে, আচ্ছা যখন 1 বাই করব তখন এটা বাদ হয়ে যাবে, মানে এটা বাদ হয়ে যাবে, এটা গুণ করব, তাহলে কি হবে এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। ঠিক আছে, আচ্ছা করে নিলাম, করে নেওয়ার পরে এটা সমান এটা। ঠিক আছে, তাহলে এটা সমান এটা একবার বলতে পারি, এটা সমান এটা একবার বলতে পারি। তাহলে আমি লিখে দিলাম, যেটা বলা আছে সেটা লিখে দিচ্ছি, সেক থিটা বাই বি সি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ইকুয়াল টু লাস্টেরটা লিখছি 1 বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি লিখে দিলাম। আচ্ছা কোনাকুনি গুণের মতো করে এটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে, তাহলে হবে সেক থিটা ইকুয়াল টু হবে, এটা উপরে চলে গেলে হবে বি সি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি বাই এটা হয়ে যাবে এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। ঠিক আছে, তাহলে সেক থিটার মান বেরিয়ে গেল, এবার ট্যান থিটার মান বের করব। তো ট্যান থিটা একই রকমভাবে এখান থেকে বের করা যায়, আবার লিখছি মনে করো, আচ্ছা এটা দাগটা দেবে না তোমরা, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। ট্যান থিটা বাই কি ছিল,
ট্যান থিটা বাই আছে এ ড্যাশ সি মাইনাস এ সি ড্যাশ, ট্যান থিটা মানে ছিল এটা, ইকুয়াল টু ওইটা 1 বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ট্যান থিটা ইকুয়াল টু বের করে নেব। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু উপরে কোনাকুনি গুণের মধ্যে চলে যাবে, তাহলে এ ড্যাশ সি মাইনাস এ সি ড্যাশ বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। ঠিক আছে। তাহলে একই রকমভাবে ট্যান থিটা বেরিয়ে গেল, সেক থিটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা সেক থিটা ট্যান থিটা এই দুটোকে ইউজ করে এবার একটা সমীকরণ বানাবো, যে সমীকরণে থিটা বলে কিছু থাকবে না। ঠিক আছে, তো আমরা জানি একই রকমভাবে কি জানি এই সেক আর ট্যান দিয়ে সূত্র জানি, এমন সূত্র আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সূত্র। ঠিক আছে, তো সেকের জায়গায় মানটা বসাবো, সেকের মানে এটা, তাহলে এটা হবে কি বি সি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি তার স্কয়ার মাইনাস, এবার ট্যানের মানে এটা এ ড্যাশ সি মাইনাস এ সি ড্যাশ বাই এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি তার স্কয়ার ইকুয়াল টু 1 আছে, তো ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে দেখো এই যে সমীকরণটা পেলে এখানে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার ইকুয়াল টু 1, এখানে কিন্তু থিটা নেই, আমাকে বলেছিল থিটা অপনয়ন করো, তো এটা বেরিয়ে গেল। ঠিক আছে, তুমি যদি মনে করো যে এতদূর পর্যন্ত রেখে দেবে, কোনো সমস্যা নাই, তোমরা এতদূর পর্যন্ত রাখতে পারো, এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি মনে করো যে না এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, তাও করতে পারো, সমস্যা নেই। আমাকে যেহেতু বলেছিল থিটা অপনয়ন করো, তাহলে আমি এতদূর পর্যন্ত রেখে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এরপরে চলো, আচ্ছা 2-এর 3 নম্বর প্রশ্নে বলছে এটাও থিটা অপনয়ন করতে দিয়েছে, কস কিউব থিটা প্লাস 3 কস থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স। এটা একটা সমীকরণ দিয়েছে, এটা একটা সমীকরণ। তারপরে কমা দিয়ে বলছে সাইন কিউব থিটা প্লাস 3 সাইন থিটা ইন্টু কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়াই, দুটো সমীকরণ দিয়েছে। ঠিক আছে, তো একই রকম থিটা অপনয়ন করতে দিয়েছে, তো আমি মনে করো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। একই রকম দুটো সমীকরণ থেকে এমন একটা সমীকরণ বানাবো যেখানে থিটা বলে কিছু থাকবে না। ঠিক আছে, তো আমি করলাম যে 1 নম্বর দিলাম ওইটাকে 2 নম্বর দিলাম, তো আমি লিখছি 1 + 2 করে পাই, দুটো সমীকরণকে যোগ করছি। ঠিক আছে, তো 1 ও 2 যোগ করে পাই, তো করলে কি হবে, সমীকরণের ক্ষেত্রে বাম পাশ যোগ হয়, ডান পাশ যোগ হয়, তাহলে এটা যোগ করছি, এটা হবে cos কিউব থিটা প্লাস 3 cos থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস, এবার এই সমীকরণের বাম পাশটা যোগ করছি, তাহলে কি হবে সাইন কিউব থিটা প্লাস 3 সাইন থিটা ইন্টু কস স্কয়ার থিটা, এটা স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করলাম, এটা আর এটা বাম পাশে যোগ করে রাখলাম, আর ডান পাশে এটা যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখানে যে পুরোটা রয়েছে সেখান থেকে কিউবের সূত্রে যাই, সেটা সূত্রটা হয় এরকম কস থিটা প্লাস সাইন থিটা তার কিউব, এটা হয়। ঠিক আছে, এই পুরোটা থেকে এই সূত্রে কিন্তু যায়, তোমরা সূত্রগুলো জানো আর কি। তারপরে যেটা আছে এক্স প্লাস ওয়াই যা আছে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি কিউবটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, কিউবটা ওই পাশে গেলে 1/3 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো এটা একটা সমীকরণ পেলাম, মনে করো সমীকরণ দিচ্ছি না, এটা একটা পেলাম। আচ্ছা আবার এবার আমি 1 নাম্বার সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে কি হবে 1 - 2 করে পাই, তো 1 আর 2 বিয়োগ করে যেটা হবে সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে এরকম cos থিটা মাইনাস সাইন থিটা
তার কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হবে। যেমনটা করলাম 1 আর 2 যোগ করলাম, করে সূত্রে গেল, এই সূত্রে গেল। একই রকমভাবে 1 আর 2 যখন মাইনাস করব, এটা আর এটা যখন মাইনাস করব, তখন কিন্তু এই মাইনাসের সূত্রে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা হোল কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা করে দেখবে। আচ্ছা, এরপরে কিউবটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3। একই সিস্টেম। ঠিক আছে, তো দেখো এটা পেলাম cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এটা, আর cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো, এরপরে আমরা সূত্র জানি, সে সূত্রটা লিখছি এখানে। মনে করো লিখছি, আমরা জানি কি জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। ঠিক আছে, আচ্ছা এরপরে মনে করো আমি এর পাশে 2 নিয়ে নিলাম, তাহলে 2 নিয়ে নিলাম, 2 ব্র্যাকেট cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2। যেহেতু এই পাশে 2 নিয়েছি, তো এই পাশে 2 নিতে হবে, তো নিয়ে নিলাম। ঠিক আছে, দুই পাশে 2 গুণ করে নিলাম, এই পাশে 2 গুণ করলাম, ওই পাশেও 2 গুণ করলাম। 2 এর সঙ্গে মানে অনেক সঙ্গে 2 গুণ করলে 2 হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। সূত্রটা কি? সূত্রটা এমন হয় cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা তো হোল স্কয়ার, প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। সূত্রে যাই, আর ওই পাশে 2 যা ছিল তাই লিখে দিলাম। ঠিক আছে, এটা মানে এটা লেখা যায়। তোমরা একটা সূত্র জানো, আমি বলে দিচ্ছি। a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 2 দিয়ে ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার, এমনটা হয়। ঠিক আছে, তো এটার পরিবর্তে এরকম লেখা যায়, তাই লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দেখো, এরপরে cos থিটা প্লাস সাইন থিটা যেটা, সেটার মানে এখানে আছে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এটা আছে, তো আমি সেটাই লিখলাম। কি আছে? এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3 আছে, 1/3 লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু বাইরে স্কয়ার ছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে, কি করলাম দেখো, cos থিটা প্লাস সাইন থিটা এখানে আছে, তার পরিবর্তে এটা বসালাম ভেতরে, আর বাইরে স্কয়ার ছিল দিলাম। ঠিক আছে, আচ্ছা একই রকমভাবে এটাও সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটার মানে জানি এখান থেকে, কি জানি না, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3, তার উপরে স্কয়ার ছিল দিলাম, ইকুয়াল টু 2 যা ছিল তাই দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এগুলো বা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা একটা গুণ হয়, তাহলে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে 2/3 ইকুয়াল টু 2। ঠিক আছে, দেখো এটা একটা সমীকরণ পেলাম। সমীকরণটা কি হলো? এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 2। এখানে থিটা বলে কিছু থাকলো না, বলেছিল থিটা অপনয়ন করো, কমপ্লিট, তাহলে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপরে চলো, আচ্ছা এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন হয়, তবে প্রমাণ করো যে mn ইকুয়াল টু tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা হবে, এবং m স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু 4√mn হবে। দুটো প্রমাণ করতে দিয়েছে, এটা একটা প্রমাণ করতে দিয়েছে, আর এটা একটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো যে দুটো বলে দিয়েছে সেই দুটোকে ইউজ করে আমরা প্রমাণ করব। তো দেখো যে দুটো বলে দিয়েছে সেই দুটো আমি আগে লিখে নিচ্ছি। এই যে এটা একটা বলেছে, এটাকে লিখে নিচ্ছি। এটাকে লিখছি, মনে করো tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, একটা বলে দিয়েছে, আর এটাকে 1 নাম্বার দিলাম মনে করো, আর 2 নম্বরে বলে দিয়েছে এটা লিখে নিলাম। এটা বলেছে tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন, এটাকে 2 নম্বর দিলাম মনে করো। ঠিক আছে, এরপরে আমি এই যেটা প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে এটার এলএইচএসটা লিখে নিচ্ছি। ঠিক আছে, তো এলএইচএস লিখে নিলাম মনে করো। এলএইচএসে কি আছে? mn আছে, তাহলে mn ইকুয়াল টু কি আছে? এবার mn এর মানগুলো বসাবো। m এর মানে এটা, তাহলে বসাচ্ছি মনে করো tan থিটা প্লাস সাইন থিটা, বসালাম m এর মান, আর তার সঙ্গে n গুণ হয়ে আছে, তো n এর মানটা আমি গুণ করে এখানে বসিয়ে দিচ্ছি। tan থিটা মাইনাস
সাইন থিটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে যাই, তাহলে কী হবে এটা হয়ে যাবে ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা এরপরে আমি ট্যান স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটায় ট্রান্সফার করছি, তাহলে কী হবে এটা হবে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে আমি মনে করো দুটো থেকে সাইন স্কয়ার থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে সাইন স্কয়ার থিটা ইন্টু এখানে হয়ে যাবে 1 বাই কস স্কয়ার থিটা আর মাইনাস 1 সাইন স্কয়ার থিটা নিয়ে নিয়েছি যেহেতু, তারপরে যেটা পড়ে রইলো সেটা লিখলাম সাইন স্কয়ার থিটা। এরপরে এখানে লসাও করে নিচ্ছি, লসাও করলে হবে কস স্কয়ার থিটা আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা এরপরে সাইন স্কয়ার থিটা যা আছে রেখে দিলাম, উপরে দেখো 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে হয় সাইন স্কয়ার থিটা, বসালাম আর নিচে কস স্কয়ার থিটা আছে বসিয়ে দিলাম, কস স্কয়ার থিটা আছে বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এইটা মানে তো ট্যান স্কয়ার থিটা, তার জন্য কি করলাম, তার জন্য করলাম সাইন স্কয়ার থিটা ইন্টু ট্যান স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো এম এন ছিল এলএচএস বলে লিখেছিলাম, সেটা করে 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 এখানে এটা চলে আসলো, দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এটা ট্যান স্কয়ার থিটাটা আগে আছে তাই আমি আগে লিখে নিচ্ছি, মনে করো ট্যান স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কী হয়ে যাবে, এটা প্রমাণিত হয়ে যাবে, প্রমাণিত হয়ে গেল একটা, বোঝা গেছে। আচ্ছা এরপরে আর একটা যেটা আছে সেটা লিখছি, মনে করো সেটা এখানে লিখে নিচ্ছি। আচ্ছা এরপরে পরের যেটা সেটার এলএইচএস কী আছে আমি সেটা লিখছি, পরে এলএইচএস ইকুয়াল টু আছে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এটাকে সূত্রে ফেলছি, মনে করো সূত্রে ফেললে কী হবে জানো, এটা এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এম প্লাস এন বলতে এম এর মান আর এন এর মান বসাবো, তাহলে এম এর মান কী আছে, এম মানে হচ্ছে এটা বসাচ্ছি, তাহলে কী হবে ট্যান থিটা প্লাস সাইন থিটা আছে ইন্টু সরি এখানে প্লাস দিয়ে আবার এন এর মানটা বসাবো, প্লাস এবার এন এর মান আছে এটা, এন এর মান তাহলে হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা চলো ইন্টু এরপরে এখানে কি আছে এম মাইনাস এন, এবার এম এর মানটা বসাচ্ছি আবার ট্যান থিটা প্লাস সাইন থিটা, এম এর মান বসালাম, তারপরে এন এর মান হচ্ছে এটা, তাহলে হচ্ছে মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা বসিয়ে দিলাম। এখানে এন এর মান এম মাইনাস এন বসালাম, এম এর মান এটা বসালাম, এন এর মান যেহেতু মাইনাস রয়েছে এখানে তাই এটা বসবে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, হলো। আচ্ছা এরপরে দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে প্রথমে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 2 ট্যান থিটা, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এটা কেটে গেল, তাহলে পড়ে রইলো 2 সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো 2 2 4 হয়ে গেল, বাকিটা পড়ে রইলো ট্যান থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এই ট্যান থিটা ইন্টু সাইন থিটা আমি এখান থেকে মান বের করতে পারি, এম এন মানে হচ্ছে ট্যান স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, সেখান থেকে আমি বলতে পারি ট্যান থিটা ইন্টু সাইন থিটার মান হচ্ছে রুট ওভার এম এন, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে 4 তারপরে রুট ওভার এম এন হয়ে যাবে। কেন হলো সেটা আমি এখানে লিখে দিচ্ছি, মনে করো এটা হবে ট্যান থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার এম এন। কেন হলো, কারণ এই যে কারণ এখানে আমি লিখছি, মনে করো এম এন মানে হচ্ছে এটা পেয়েছি, এম এন মানে এটা, তাহলে এম এন মানে যদি ট্যান স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা হয় তাহলে ট্যান থিটা ইন্টু সাইন থিটার মান কী হবে রুট ওভার এম এন হবে, তো হয়ে গেল। তাহলে দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে, ঠিক আছে। তাহলে কি বলবো, প্রমাণিত, কমপ্লিট। তারপরে চলো আচ্ছা এরপরে 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু এম কিউব, সেক আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু এন কিউব হয়, তবে দেখাও যে এম স্কয়ার এন স্কয়ার ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আছে এম স্কয়ার এন স্কয়ার ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1 বলেছে, তাহলে আমাদের কাজ হবে এম স্কয়ার এন স্কয়ারের মান বের করা আর এম স্কয়ার প্লাস এন স্কয়ারের মান বের করা, ঠিক আছে। কোন দুটোকে ইউজ করব না, এখানে যেটা রয়েছে সেটা আর এখানে যেটা রয়েছে সেই দুটোকে ইউজ করে আমরা এটাকে প্রমাণ করব, ঠিক আছে। তো আমি প্রথমে এটা যেটা বলা আছে এখান থেকে আমি এম স্কয়ারটা বের করে নেব,
তো আমি এখান থেকে ডাইরেক্ট এখানে লিখছি, তোমরা এটাকে প্রথমে খাতায় লিখবে, তারপরে ক্যালকুলেশন করবে। আমি ডাইরেক্ট করছি। আচ্ছা, এখানে এম কিউব মানে এটা আছে, তাহলে আমি বলতে পারি এম মানে হয়ে যাবে কোসেক আলফা মাইনাস সাইন আলফা টু দি পাওয়ার 1/3। কী করে হলো না, এম কিউব মানে এটা, তাহলে এম মানে কি হয়ে যাবে, কিউবটা এই পাশে 1/3 হয়ে যাবে, এটার 1/3 হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে এম যা ছিল রেখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করছি, মনে করো এটা হয়ে যাবে 1/sin আলফা, কোসেক আলফা মানে 1/sin আলফা, মাইনাস সাইন আলফা যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। উপরে 1/3 যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে এম রাখলাম। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে, এটা সাইন আলফা লসাগু হবে, তাহলে উপরে হবে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, তো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা হবে উপরে, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। এটা হবে, এটা মানে কি জানি, এটা মানে কস স্কয়ার আলফা জানি, সরি কস স্কয়ার আলফা এটা জানি। তো আমি এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, তোমরা করবে, ঠিক আছে। তো বসিয়ে দিলে কি হবে, এখানে হবে কস স্কয়ার আলফা, ঠিক আছে। এরপরে উপরে যা ছিল তাই 1/3 যা ছিল তাই বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এম স্কয়ার বের করছি, তাহলে এম স্কয়ার এই পাশে দিয়ে দিলাম, তাহলে এই পাশে ওই স্কয়ার হয়ে যাবে। আর সেটা আলাদা আলাদা করে নিচ্ছে, এখানে আছে কস স্কয়ার আলফা বাই সাইন আলফা টু দি পাওয়ার 1/3, আমি সেটাকে এইটাকে এর মাথায় করে নিচ্ছি, এই মাথায় করে নিচ্ছি, আর তার সঙ্গে স্কয়ার আছে, তাহলে হয়ে যাবে তোমার এখান থেকে কস টু দি পাওয়ার এই 2 আর 2 এর জন্য হয়ে যাবে 4/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার, এখানে 1/3 তো আছে অলরেডি, এখানে 2 যেহেতু ছিল না নিয়েছি, তাই এটা হয়ে যাবে 2/3 আলফা, ঠিক আছে। তাহলে এম স্কয়ারের মান এরকম পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটাকে ইউজ করব, তাহলে লিখবো আবার জায়গার সমস্যার কারণে আমি একটু ডাইরেক্ট করছি, হ্যাঁ। তাহলে এটা পেয়ে গেলাম। আবার এন মানে কি পাচ্ছি, তাহলে আবার এন ইকুয়াল টু পাচ্ছি ওইটা মানে হচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা টু দি পাওয়ার 1/3, মানে এখানে 1/3টা ঠিক একটু ভালো করে লিখছি, 1/3। এন মানে এটা, এন কিউব মানে এটা ছিল, কিউবটা এই পাশে 1/3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এন যা ছিল রেখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করছি, এটাকে ক্যালকুলেশন করলে হবে 1/cos আলফা মাইনাস cos আলফা টু দি পাওয়ার 1/3 সমান তার মানে এন ইকুয়াল টু হয়ে যাবে, এটাকে লসাগু করলে হয়ে যাবে cos আলফা আর এটা হয়ে যাবে সাইন স্কয়ার আলফা। একই রকমভাবে 1 মাইনাস কস স্কয়ার আলফা হবে, সেখান থেকে পেয়ে যাবো সাইন স্কয়ার আলফা টু দি পাওয়ার, এখানে হবে 1/3 যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা এন ছিল, এনটাকে করে দিলাম মনে করো এন স্কয়ার, তাহলে এন স্কয়ার করলে একই রকমভাবে কী হবে, এটা সাইন স্কয়ার আলফা টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, আর যেহেতু এখানে স্কয়ার নিয়েছি তাই হয়ে যাবে এখানে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই এখানে হয়ে যাবে কস টু দি পাওয়ার 1/3 হতো, এখানে যেহেতু 2 নিয়ে নিয়েছি তার জন্য হয়ে যাবে কস টু দি পাওয়ার 2/3 আলফা, ঠিক আছে। তাহলে এম স্কয়ার, এটা এম স্কয়ার মানে পেলাম এটা, আর এন স্কয়ার মানে পেলাম এটা, ঠিক আছে। তো আমি কি করব, আমি এম স্কয়ার এন স্কয়ারের মান বের করব, তো দুটো বের করে নিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি এম স্কয়ার এন স্কয়ার বার করছি, এম স্কয়ার এন স্কয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে এম স্কয়ারের মান বসাও, এম স্কয়ারের মান হচ্ছে এটা, তাহলে কী হয়ে যাবে কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার 2/3 আলফা আছে, তাহলে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু, এরপরে এন স্কয়ারের মান হচ্ছে এটা, এখান থেকে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই কস টু দি পাওয়ার 2/3 আলফা, কস টু দি পাওয়ার 2/3 আলফা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা ইকুয়াল টু, এটা দেখো কাটাকাটি হবে, কাটাকাটি হলে কি হয়ে যাবে,
আচ্ছা মনে করো এটা cos টু দি পাওয়ার 4/3 আলফা আছে, আর এটা cos টু দি পাওয়ার 2/3 আলফা আছে। একটা জিনিস 2 টু দি পাওয়ার 5 বাই মনে করো 2 এর কিউব আছে, তো আমরা কি করি, নিধান নিধান মিলে গেলে এটা থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 এটা লিখতে পারি, ঠিক আছে। তো একই রকমভাবে আমি এখানেও ক্যালকুলেশনটা করব মনে করো, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4/3 আলফা, এটা আছে cos স্কয়ার cos টু দি পাওয়ার 2/3 আলফা। তাহলে এই পাওয়ার মাইনাস হবে, যেহেতু ভাগের আকারে আছে, তাহলে কি হয়ে যাবে এখানে 4/3 মাইনাস 2/3 হবে। তাহলে 4/3 মাইনাস 2/3 হলে কি হবে, 2/3 হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। তো আমি সেইটা একটু ডাইরেক্ট করে নিচ্ছি মনে করো, এখান থেকে হয়ে যাবে sin টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু cos টু দি পাওয়ার 2/3 আলফা হয়ে যাবে। মানে এটা থেকে এটা আসবে, আর এটা থেকে এটা আসবে, সেম ওই যে সূচকের নিয়ম অনুযায়ী যেটা বললাম সেটা, ঠিক আছে। তো এটাকে আমি লিখতে পারি এইভাবে, তারপরে sin আলফা ইন্টু cos আলফা হোল টু দি পাওয়ার 2/3 বলতে পারি। মানে a স্কয়ার b স্কয়ার যদি হয়, মিডিলে যদি ইন্টু থাকে, তাহলে আমরা বলতে পারি a b তার পুরোটার উপর স্কয়ার। সেরকমভাবে sin টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু cos টু দি পাওয়ার 2/3 আলফা ইকুয়াল টু sin আলফা ইন্টু cos আলফা হোল টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, ঠিক আছে। তো লিখে দিলাম, তাহলে m স্কয়ার n স্কয়ার পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে m স্কয়ার প্লাস n স্কয়ারটা বার করছি। এবার m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু এ পাশে দিব, ঠিক আছে। তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার মানে কি, এটা এই যে এখান থেকে পাচ্ছি, তাহলে এটা বসিয়ে দিচ্ছি। এটা বসালে হবে cos টু দি পাওয়ার 4/3 আলফা বাই sin টু দি পাওয়ার 2/3 আলফা। m স্কয়ারের মান বসিয়ে দিলাম, এরপর n স্কয়ারের মান বসিয়ে দিচ্ছি, প্লাস আছে বসিয়ে দিলাম sin টু দি পাওয়ার 4/3 আলফা sin টু দি পাওয়ার 4/3 আলফা বাই cos টু দি পাওয়ার 2/3 আলফা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা এটাকে লসাগু করে নিচ্ছি মনে করো, তাহলে হয়ে যাবে sin টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু cos টু দি পাওয়ার 2/3 আলফা বসিয়ে দিলাম। এবার দেখো এটা মিলে গেল, এবার এটা গুণ হবে, তাহলে গুণ হলে কি হয়, আমরা জানি 2 এর উপরে 5 গুণ 2 এর উপরে 6 মানে কি হয়, মানে হয় নিধান নিধান মিলে গেলে হয় 2 টু দি পাওয়ার 5 প্লাস 6 সেটা হয়, মানে 2 টু দি পাওয়ার 11 হয়, এরকম হয়, তাই তো। নিধান নিধান নিচ মিলে গেলেও পাওয়ার যোগ হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে সেরকমভাবে এটা মিলে গেল, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, cos মিলে গেছে, তাহলে 4/3 আর 2/3 অ্যাড হবে, তাহলে 4/3 আর 2/3 অ্যাড হবে, অ্যাড হলে কী হবে 3 লসাগু হবে, আর এখান থেকে পাবো 6 কাটলে কী হবে 2, তাই তো। আচ্ছা এটাই ডাইরেক্ট করে নিচ্ছি আমি মনে করো, তোমরা একটু ক্যালকুলেশন করবে, তাহলে এটা হয়ে যাবে তোমার cos স্কয়ার আলফা, ঠিক আছে, প্লাস একই রকমভাবে এটা মিলে গেল, এটা সেম নিধান মিলে গেছে, তাহলে পাওয়ার পর অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে হয়ে যাবে sin স্কয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা এরপরে উপরে এটার মানে কি জানি, আচ্ছা এখানে এগুলো লিখছি মনে করো, m স্কয়ার প্লাস n স্কয়ার লিখছি মনে করো, এগুলো m স্কয়ার প্লাস n স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে উপরে মানে 1 হয়ে যাবে, 1 বসিয়ে দিলাম, আর এটাকে আমি হোল টু দি পাওয়ার করে নিচ্ছি মনে করো, sin আলফা ইন্টু cos আলফা হোল টু দি পাওয়ার 2/3 করে নিলাম মনে করো। আচ্ছা এরপরে m স্কয়ার প্লাস n স্কয়ার যা ছিল রেখে দিলাম। আচ্ছা 1 বাই এটা মানে কি, এটা মানে পেয়ে গেছি আমরা m স্কয়ার n স্কয়ার, দেখো m স্কয়ার n স্কয়ার মানে পেয়েছি এটা, তাহলে এটার জায়গাতে m স্কয়ার n স্কয়ার বসিয়ে দিব, তাহলে এখানে বসিয়ে দিলাম মনে করো m স্কয়ার n স্কয়ার বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে হবে m স্কয়ার n স্কয়ার ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে, এই যে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি বলবো, প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা এরপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, sin টু দি পাওয়ার 4θ বাই x প্লাস cos টু দি পাওয়ার 4θ বাই y ইকুয়াল টু 1/x প্লাস y হলে দেখাও sin টু দি পাওয়ার 12θ বাই x টু দি পাওয়ার 5 প্লাস cos টু দি পাওয়ার 12θ বাই y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1/x প্লাস y হোল টু দি পাওয়ার 5, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো যেটা বলা আছে সেটা ইউজ করে আমি ওটা প্রমাণ করব।
তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে এই লাইনটা থেকেই, মানে এটা থেকেই আমি ডাইরেক্ট করে নিচ্ছি। তোমরা করবে এটাকে প্রথমে তুলবে খাতাতে, তারপরে অঙ্কগুলো করবে। আমি জাস্ট জায়গার অভাবের কারণে এটা থেকেই ডাইরেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো যেটা বলা আছে সেটা লিখে নিলাম। মনে করো sin to the power 4 theta by x প্লাস cos to the power 4 theta by y, যেটা বলা ছিল লিখে নিলাম। আর এখানে 1 এর জায়গায় লিখলাম, মনে করো 1 এর জায়গায় লিখলাম এমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই x প্লাস y। কী করলাম না, 1 এর জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বসালাম। কেন? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানেও 1 হয়। করলাম। আচ্ছা, এরপরে এটা যেটা ছিল সেটা লিখে নিলাম sin টু দি পাওয়ার 4 থিটা বাই x। আচ্ছা দেখো, এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই x প্লাস y আছে। আমি করলাম কি, sin স্কয়ার থিটা বাই x প্লাস y করে নিলাম একটা, প্লাস দিয়ে cos স্কয়ার থিটা বাই x প্লাস y করে নিলাম একটা। তো এটা বাই এটা একটা, এটা বাই এটা একটা, এটা বাই এটাটাকে আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে যেহেতু প্লাস রয়েছে সেহেতু মাইনাস হয়ে গেল। মাইনাস, আমি একটু ডাইরেক্ট করে নিচ্ছি, মাইনাস sin স্কয়ার থিটা বাই x প্লাস ওয়াই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পাশে যেটা রয়ে গেল সেটা লিখে দিলাম প্রথমে cos স্কয়ার থিটা বাই x প্লাস ওয়াই, মানে এটা বাই এটাটাকে এই পাশে করে নিয়েছি, মানে এই পার্টটা নিয়ে চলে এসেছি, এটা বাই এটা পড়ে রইলো, বসালাম। এরপরে এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে কী হবে, মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই করে নিলাম। আচ্ছা, এরপরে দুটোকে একসঙ্গে করে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি। মনে করো লসাগু করলে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই করে নিলাম। আচ্ছা দেখো, এটা মিলে গেল, তাহলে এটা গুণ করব। তো গুণ করে দিচ্ছি, মনে করো x ইন্টু sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওয়াই ইন্টু sin টু দি পাওয়ার 4 থিটা করে নিলাম। আচ্ছা, এরপরে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এটা মিলে গেল, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে হবে x ইন্টু sin স্কয়ার থিটা করে নিলাম। আচ্ছা, এরপরে সমান সমান দিলাম, তারপরে এটা একসঙ্গে করে নিচ্ছি। এটারও লসাগু করলে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, সরি এটা y ইন্টু হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই হলো, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা মিলে গেল, তাহলে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কী হবে y cos স্কয়ার থিটা, তারপরে মাইনাস দিলাম, এটা মিলে গেছে, তাহলে এটা মাল্টিপ্লাই হবে, তবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে হয়ে যাবে x cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ওয়াই cos টু দি পাওয়ার 4 থিটা বসিয়ে দিলাম, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি করলাম এটাকে প্রথমে লিখে নিচ্ছি y sin টু দি পাওয়ার 4 থিটা। এটা আর এটা এই দুটো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, তো মাইনাসটা লিখলাম, মনে করো মাইনাস এক্স sin স্কয়ার থিটা কমন নিলাম, তাহলে কি পড়ে রইবে, এখানে হবে 1, তারপরে এখানে হয়ে যাবে মাইনাস, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। আর নিচে যা ছিল তাই লিখে দিলাম x সমান সমান। একই রকমভাবে এখানেও করব, মনে করো এখানেও এটা যা ছিল রেখে দিচ্ছি, এই দুটো থেকে কমন নিচ্ছি। এই দুটো থেকে কমন নিলে কী হবে, এই দুটো থেকে কমন নিলে হবে y cos স্কয়ার থিটা কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর পরে যেটা মাইনাস এক্স cos টু দি পাওয়ার 4 থিটা যেটা ছিল সেটা হয়ে যাবে বাই হয়ে যাবে ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি এটা যা ছিল রেখে দিলাম, এটা আছে ওয়াই sin টু দি পাওয়ার 4 থিটা যা আছে রেখে দিলাম, এটা হয়ে যাবে মাইনাস এক্স sin স্কয়ার থিটা যা আছে রেখে দিলাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা বসিয়ে দিলাম, বাই হয়ে যাবে এক্স সমান সমান, এখানেও তাই, এটা ওয়াই cos স্কয়ার থিটা বসালাম, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, মানে হচ্ছে sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম, মাইনাস যেটা আছে সেটা বসিয়ে দিলাম cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই বসিয়ে দিলাম, মনে করো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই দুটো থেকে কমন নিচ্ছি। এই দুটো থেকে কী কমন নিচ্ছি, দুটো থেকে কমন নিচ্ছি, মনে করো sin স্কয়ার থিটা কমন নিচ্ছি, sin স্কয়ার থিটা কমন নিলাম,
তাহলে কি পড়ে রইল, তাহলে এখানে পড়ে রইল ওয়াই সাইন স্কয়ার থিটা, আর পড়ে রইল মাইনাস এক্স কস স্কয়ার থিটা। ঠিক আছে, বাই যেটা ছিল সেটা লিখলাম এক্স ইকুয়াল টু, এ পাশে আমি যদি কস স্কয়ার থিটা কমন নিই, কস স্কয়ার থিটা কমন নিলাম, তাহলে পড়ে রইল ওয়াই, কস স্কয়ার থিটা নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই সাইন স্কয়ার থিটা মাইনাস হয়ে যাবে এক্স কস স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে বাই ওয়াই যেটা ছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো এই পার্টটা আর এই পার্টটা এক হয়ে গেছে, তাহলে কী হয়ে যাবে, এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে। তাহলে কি পড়ে রইল, তাহলে পড়ে রইল সাইন স্কয়ার থিটা বাই এক্স সমান সমান কস স্কয়ার থিটা বাই ওয়াই এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে মনে করো সংযোজন করে নিচ্ছি, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা কি লিখবো, সংযোজন করে পাই, সংযোজন করে পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা মানে কি ওয়ান, এই উপরেরটা মানে ওয়ান, ওয়ান বাই তাহলে কি হয়ে যাবে, ওয়ান বাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু বলে দিতে পারি, তাহলে এটা বলতে পারি সাইন স্কয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু কস স্কয়ার থিটা বাই ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি এখানে লিখছি, মনে করো এখানে লিখছি, এখান থেকে তাহলে সাইন স্কয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু কস স্কয়ার থিটা বাই ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা একবার, এটা ইকুয়াল টু এটা একবার, সেখান থেকে হয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবো আমরা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু পেয়ে যাব কোনাকুনি গুণ, তাহলে কি হয়ে যাবে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটা পেয়ে যাব। আর কস স্কয়ার থিটা মানে পেয়ে যাব, এবং এবং কস স্কয়ার থিটা ইকুয়াল টু পেয়ে যাব ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আচ্ছা আমি কিছুটা মিশিয়ে দিচ্ছি, কারণ জায়গার সমস্যার কারণে মিশিয়ে দিয়ে লিখছি, মনে করো তোমরা একটু আগে করে নিয়ে সেটা দেখে নেবে। আচ্ছা আমি এটা কিছুটা জায়গা মিশিয়ে দিলাম, এটা পেয়ে গেছে, এবার এটাকে ইউজ করব, তো মিশিয়ে দিলাম মনে করো কিছুটা। আচ্ছা এরপরে যেটা প্রমাণ করতে দিয়েছে, এই যে এটা প্রমাণ করতে দিয়েছে, তার এলএইচএস হচ্ছে এটা, এলএইচএস আমি লিখছি, তাহলে হচ্ছে এলএইচএস ইকুয়াল টু কী আছে এরকম সাইন টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস কস টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5। এটা এলএইচএস ছিল, এলএইচএসটা লিখে নিলাম। ঠিক আছে, আর একটু মিশিয়ে দিচ্ছি মনে করো, তাহলে কি হবে এবার হচ্ছে সাইন স্কয়ার থিটা মানে সাইন টু দি পাওয়ার 12 থিটার জায়গাতে সাইন স্কয়ার থিটার মানটা বসাবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সাইন স্কয়ার থিটা টু দি পাওয়ার 6 লিখতে পারি, বাই যেটা আছে এক্স টু দি পাওয়ার 5 সেটা লিখে দিলাম, প্লাস এটাকে লিখতে পারি কস স্কয়ার থিটা টু দি পাওয়ার 6 লিখতে পারি, বাই ওয়াই টু দি পাওয়ার 5 লিখলাম। ঠিক আছে, এটা 6 মনে করো 6, কী করলাম দেখো, এটা মাল্টিপ্লাই হয়, তাহলে কী হবে 6 দুগুণে 12 হয়ে যাবে, তাহলে মিলে যাবে, 6 দুগুণে 12 হয়ে যাবে, মিলে যাবে, তো এমনটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা করলাম। এবার এই জায়গাটাতে আমি সাইন স্কয়ার থিটার মান বসাবো, টু দি পাওয়ার 6 আছে যার কারণে বসাবো, ওখানে আছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই আছে, টু দি পাওয়ার কী হয়ে যাবে 6 আছে যেহেতু 6 হয়ে গেল, ইন্টু এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 যেটা ছিল সেটা পাশে লিখে দিলাম, নিচে যেটা ছিল মানে এইটা বাই এটা ছিল, তো এটা পাশে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা প্লাস এবার এটা মানে আমি এখান থেকে বসে দিচ্ছি, তাহলে কী হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে 6 ইন্টু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 পাশে বসিয়ে দিলাম, মানে এই যে এটাকে পাশে বসিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যদি এমনটা হয় এ বাই বি তার উপর যদি স্কয়ার হয়, তাহলে বলতে পারি এর উপর স্কয়ার বাই বি এর উপর স্কয়ার বলতে পারি, এটা সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে সেই নিয়মটাকে কাজে লাগাবো, তাহলে কি হবে
তাহলে হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা বাই এটা টু দি পাওয়ার 6 মানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, তারপরে যেটা আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 যা আছে লিখে দিলাম, তারপরে প্লাস এটা মানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 6 বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 হয়ে গেল, ইন্টু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 যেটা আছে সেটা হয়ে গেল। ঠিক আছে, এবার কাটাকাটি করবো, এটা কেটে গিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5, সরি এক্স হয়ে যাবে, এটা এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা এক্স হয়ে গেল কাটাকাটি করে, আর এটা কেটে দিয়ে এটা হয়ে গেল মনে করো ওয়াই। ঠিক আছে, আচ্ছা এরপরে দুটোকে আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি, জুড়ে দিলে হবে এখানেও নিচে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আছে, এখানে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আছে, তাহলে বলতে পারি কি, তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 লসাও করে নিলাম, তাহলে উপরে পড়ে রইলো এক্স, মানে সেম মিলে গেল, তাহলে উপরে পড়ে রইলো এক্স, তারপরে প্লাস, তারপরে পড়ে রইলো ওয়াই। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আছে, তাহলে একটা বাদ চলে যাবে, তাহলে এটা মনে করো এটা আছে, এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গিয়ে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 হয়ে যাবে, তাহলে সমান 1 বাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তো প্রমাণ হয়ে গেল, তাহলে কি বলবো, প্রমাণিত। বোঝা গেছে? আচ্ছা, এ পর্যন্তই এই পার্টটা রাখছি, পার্ট 4 এ পর্যন্ত রাখছি, কারণ বাকিগুলো নিলে ভিডিওর লেন্থ বেশি হয়ে যাবে, আমি লেন্থটা বেশি রাখতে চাইছি না। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, অর্থাৎ পার্ট 5-এ। তো চলো তাহলে আজকে এতটাই।